করছে, কেন মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে আসবে, এই নিয়ে অনেক বিতর্ক। আমি একজন বিরোধী দলের বিধায়ক হয়ে বলছি, 100 বার প্রয়োজনে মমতা ব্যানার্জি 100 বার ফুরফুরা শরীফে আসবে, 100 বার তারকেশ্বরে যাবে, 100 বার দক্ষিণেশ্বরে যাবে, 100 বার তারাপীঠে যাবে। তিনি রাজ্যের অভিভাবিকা, তার যেখানে মনে হবে, যেখানে প্রয়োজন মনে হবে মানুষের উন্নয়নের স্বার্থে তিনি সেখানে যেতে পারেন, তাদের সমস্যা নিয়ে তিনি কথা বলতে পারেন। কিন্তু এটাকে নিয়ে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে, এটাকে বন্ধ হওয়া দরকার। কোনোদিনের জন্য কেউ কি প্রশ্ন তোলেন কেন মুখ্যমন্ত্রী রথের গিয়ে দড়ি টানলো? কোনোদিন কেউ প্রশ্ন তোলেনি। প্রশ্ন তোলাটা অনুচিত বলে মনে করি। কোনোদিনের জন্য কেউ প্রশ্ন করেনি যে গত কয়েকদিন আগে পাঞ্জাবিদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে, সেখানে গিয়ে তিনি পাঞ্জাবিদের যে সংস্কৃতি আছে তার সাথে তিনি মিশে যাওয়ার চেষ্টা করেছেন, এই নিয়ে কেউ প্রশ্ন তুলেনি। কেন ফুরফুরা শরীফে আসলে কেন আসলো, এই বলে যারা দেখে দেওয়ার চেষ্টা করছে, আমি তাদের কথার সাথে আমি সহমত হতে পারছি না। এবার প্রশ্ন হচ্ছে, কার সাথে কে দেখা করতে গিয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পীরজাদারা গিয়েছেন। কারা গিয়েছেন? যারা আমন্ত্রিত তারা গিয়েছেন। এটা ভাববেন না যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিল মানে সব তৃণমূল হয়ে গেল। আমি বিতর্ক করব, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমাদের ভাইজান হিসাবে আমাদের পাশে যেরকম ভাবে ছিল, আগামীতেও সেরকম ভাবে থাকবে, এই আশা আমরা ভাইজানদের কাছে রাখি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে তৃণমূলের প্রতি একাধিক পীরজাদা ঝুঁকছেন, আপনার অবস্থা কি? দেখুন, ব্যাপারটা হচ্ছে গণতন্ত্র। এটাই, আপনার যদি কাউকে ভালো লাগে, আপনার সত্তা দিয়ে যদি মনে হয় ওর আদর্শটা ভালো, আপনাকে কেউ আটকাতে পারবে? যে আটকাবে সেই তো অন্যায় করবে, আমি মনে করি। যদি তৃণমূলের আদর্শ কাউকে পছন্দ লাগে, তাকে তৃণমূল ভালো লাগবে। কাউকে লেফট ফ্রন্টের আদর্শ ভালো লাগে, সে লেফট ফ্রন্ট গ্রহণ করে। জাতীয় কংগ্রেসের আদর্শ অনেককে ভালো লাগে, জাতীয় কংগ্রেসে থাকছে। এই যে ব্যাপারটা হচ্ছে, এসেছে বলে নরম হয়েছে, ব্যাপারটা হচ্ছে ফুরফুরা শরীফে এসেছেন, উনি দুটো প্রস্তাব দিয়েছেন। আপনাদেরকে একটা ক্লিয়ার করে রাখি আপনাদের মাধ্যমে, একটা বাজে ফুরফুরা শরীফ সম্পর্কে বার্তা ছড়ানো হচ্ছে, এটা আমি আপনাদের মিডিয়া মাধ্যমে সেই বার্তার আমি বিরোধিতা করছি। বলছে কি ফুরফুরা শরীফ এসেছে, সব ফুরফুরা শরীফ সংক্রান্তই দাবি করেছে। অ্যাকচুয়ালি আপনারা হয়তো দেখেছেন, মুখ্যমন্ত্রী মহাশয়ের হাতে অনেক কাগজের গুচ্ছ কিন্তু তুলে দেওয়া হয়েছে ফুরফুরা শরীফের পক্ষ থেকে বিভিন্ন পীরজাদারা। ওখানে বিভিন্ন দাবি দাবা ছিল। ওখানে আমি যতটুকু পরে খবর নিলাম, যারা যারা গিয়েছিল কাগজ দিয়েছেন, কয়েকজনের সাথে কথা বললাম যে আপনারা কি দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ মৌলিক অধিকার, সর্বোপরি বাংলায় যেভাবে বাংলার আকাশে কালো মেঘে আসছে, সাম্প্রদায়িক মেঘ ছড়ানোর চেষ্টা মানে ছেড়ে যাওয়ার চেষ্টা করছে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে, সে বার্তা ফুরফুরা শরীফ থেকে লিখিত আকারে দেওয়া হয়েছে। এবার হচ্ছে এই শুধু ফুরফুরা শরীফের বিষয়টা মুখে কেন হয়েছে, আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমিও বিধানসভায় বক্তব্য দিই, সামনে যখন দেখি, পাশে যখন দেখি লিডার অফ অপোজিশন আছে বা সামনে মুখ্যমন্ত্রী আছে, বক্তব্যতে কোনো না কোনো ভাবেই লিডার অফ অপোজিশনের নাম চলে আসে, মুখ্যমন্ত্রীর ওকেও অ্যাড্রেস হয়ে যায়। ফুরফুরা শরীফে এসেছে, ফুরফুরা শরীফের বিষয়ের দাবিটাই সবার কম বেশি মুখ দিয়ে বেরিয়েছে। দেখবেন ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর রহমতুল্লাহের নামে একটা ইউনিভার্সিটির দাবি একাধিক পীরজাদারা করেছে। দাবি কিন্তু একটাই, একাধিক পীরজাদারা করেছে। ব্যাপারটা হচ্ছে যেখানে এসেছিস তার মহত্বটাকে আগে বলার চেষ্টা হয়েছে। এই নয় যে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় চেয়েছে বলে দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষ শিক্ষা পাবে না, তার দাবিটা করেনি। কোনো দাবির মধ্যে লিখিত দাবি আছে, আমি জিজ্ঞাসা করলাম, পেয়েছি, যে যেভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে এগুলো না বন্ধ হয়। এটাই ফুরফুরা শরীফ। সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হয়, ঐক্যের বার্তা দেওয়া হয়, শিক্ষার বার্তা দেওয়া হয়, সামাজিক বার্তা দেওয়া হয়। এবং হসপিটাল, যে হসপিটালের কথা হচ্ছে, শুধু এই হসপিটাল নয়, 42টা সুপার স্পেশালিটি হসপিটাল আছে। সেই সমস্ত হসপিটালে অনেক অভাব অভিযোগ, যাতে মানে পর্যাপ্ত পরিমাণে এখানে স্বাস্থ্য পরিষেবার সচল থাকে, তার দাবিও ওই চিঠির মধ্যে দেওয়া আছে, যেটা আমি শুনতে পেলাম।